Assalamu alaikum. Welcome back with new lesson. This is Selim Reja. Easy English with Selim ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ভিডিওটা যারাই দেখছেন তাদের প্রতি আমার ছোট্ট একটা রিকোয়েস্ট। আমার এই ইউটিউব চ্যানেলটা একদমই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, সো নিড ইউর হেল্প। ওকে, একটু হেল্প করলে কিন্তু আমি আরও বেশি মোটিভেটেড হব এবং ইন্সপায়ার হব, আর তোমাদেরকে স্পোকেন ইংলিশে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। সো আই হ্যাভ আ বিগ ড্রিম। স্পোকেন ইংলিশ নিয়ে অনেক বড় একটা স্বপ্ন আছে। সো তোমাদেরকে হেল্প করার আমার ইচ্ছা আছে 10,000 স্টুডেন্টদেরকে স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্টলি ট্রেন করানো। ওকে, সো দ্যাট ইজ মাই গোল। সো অবশ্যই আমার সাথে থাকবে তোমরা সবাই। যারাই যে কোনো কোয়েশ্চেন করতে চাও আমার কমেন্টে জানাতে ভুলবে না। আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করবো ইনশাআল্লাহ। ওকে, আর যদি কোনো ভিডিওতে কোনো সেন্টেন্স ভুল করে ফেলি সেটাও জানাতে ভুলবেন না, আমি কারেক্ট করে নিব। সো উই আর ম্যান, নো ওয়ান ইজ পারফেক্ট, everyone can make mistake. I will make mistake as a learner. I'm not a spoken English scholar but grammar scholar. You can say I'm a spoken English trainer. We are practicing together here on my YouTube channel. Okay, so আজকে আমাদের 9 নম্বর ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। যারাই স্পোকেন ইংলিশের ভয় কাটিয়ে উঠতে চাও তারা এই ভিডিওটি কন্টিনিউ করো। প্লিজ ডোন্ট স্কিপ ইভেন সিঙ্গেল সেকেন্ড অলসো। ওকে, লেটস গেট। আজকে আমরা কয়েকটা স্ক্রিনে দেখতে পাচ্ছ কয়েকটা সেন্টেন্স নিয়ে আজকের ছোট ক্লাসটা রেখেছি। ক্লাসটা বেশি বড় হবে না, দয়া করে পুরোটাই দেখবে। হ্যাঁ, নাও কামিং ব্যাক। হ্যাভ ইউ ইটেন মানে রিসেন্টলি কোনো কোশ্চেন আমাদেরকে করতে হলে, রিসেন্টলি কোনো কাজ তুমি করেছো বা তোমার ভাই করেছে, বা তুমি কি এই কাজটা এখন করে ফেলেছো, বা তোমার ভাই কি এটা করেছে, তোমার বাবা কি এটা করে নিয়েছে, বা যা কিছু এই মাত্র ঘটে গেছে তাকে আমরা যদি কোশ্চেন করতে চাই তাহলে হেল্পিং ভার্ব হ্যাভ দিয়ে ব্যবহার করব। ওকে, হেল্পিং ভার্বের মেইনলি আচ্ছা ওইটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। আজকে ছোট্ট এই ভিডিওতে এই কয়েকটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিস করব, অ্যান্ড দেন উই উইল ফিনিশ দ্য ভিডিও। হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো এই মাত্র, রিসেন্টলি। তবে আমরা কিন্তু বলতে পারি ডিড ইউ ইট, এটাও বলতে পারি। এটা দুইটাই ব্যবহার করা যায়, তবে কারেক্ট হচ্ছে, গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে হ্যাভ ইউ ইটেন, তুমি কি এখন খেয়েছো, তুমি কি খেয়েছো এই রিসেন্টলি। যদি কোশ্চেন করতে চাই তাহলে আমরা এই ফর্মটা ইউজ করতে পারি। আবার ডিড দিয়েও ইউজ করতে পারি, বাট এটা একটু অতীতের, দু একদিন আগের বা গতকালকের কথা বলছি। তুমি কি খেয়েছিলে, তখন আমরা ডিড ব্যবহার করতে পারবো। ডিড ইউ ইট, এরকমভাবে। হ্যাঁ, সো নেক্সট সেন্টেন্সটা হ্যাভ ইউ হ্যাড ফুড, তুমি কি খেয়েছো। হ্যাডটাও কিন্তু হচ্ছে থার্ড ফর্ম। হ্যাঁ, হ্যাভ হচ্ছে আমরা HAVE, হ্যাভটা কিন্তু আমরা
দুইটা ইউজ আছে, হ্যাঁ। হ্যাভ হেল্পিং ভার্ব হিসেবে এটা ইউজ হয়েছে, আর এই হ্যাভের থার্ড ফর্ম হ্যাড হিসেবে এই জায়গাতে বসেছে, হ্যাঁ। হ্যাভ ইউ হ্যাড ফুড, এরকম। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, তো এটা চলে আসছে এখন। ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। ডিড ইউ হ্যাভ ফুড, এই যে এই হ্যাভটা হচ্ছে কোনো কিছু নেওয়া, খাওয়া, পান করা, এই ক্ষেত্রে আমরা এই হ্যাভের ইউজ করে থাকি আর কি। এই জায়গায় আমরা টেকও ইউজ করতে পারি, হ্যাভ টেক, ওকে। ডিড ইউ হ্যাভ ফুড, তুমি কি খেয়েছিলে। আই ডিডেন্ট হ্যাভ ফুড, নো, আমি খাইনি। নেগেটিভে উত্তর দিচ্ছি, আই ডিডেন্ট হ্যাভ ফুড, আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। রিসেন্টলি হলে আচ্ছা, খাইনি এই শব্দটা কিন্তু অতীতেও যদি খাইনি বলি তাহলেও খাইনি বলবো, আর রিসেন্টলি খাইনি যদি হয়, কেউ আমাকে জিজ্ঞেস করছে, আমার আম্মা জিজ্ঞেস করছে যে তুমি কি দুপুরের খাবার খেয়েছো, মেবি এখন দুপুর টাইম, বাট খাবারটা টেবিলে রাখা আছে, জিজ্ঞেস করছে যে তুমি কি খাবারটা খেয়েছো, সো আমি বলছি খাইনি। আবার অতীতের কোনো কোশ্চেন যদি করে তুমি কি খেয়েছিলে, তখন আমি বলি খাইনি, আমি খেয়েছিলাম না, এরকম কিন্তু কেউ বলি না, হ্যাঁ, খাইনি। সো উত্তর খাইনি যখন বলছি তখন কিন্তু আমরা সেমই বলছি, কিন্তু ইংলিশে ছোট্ট একটু ডিফারেন্ট। যদি আমরা অতীতেরটা বলি যে আমি খাইনি, তাহলে আমাদেরকে এটা ইউজ করতে হবে, বা রিসেন্টলি হলে এটা কারেক্ট প্রসিডিউর এটা, হ্যাঁ। আর যদি দুইটা ইউজ করি কোনো সমস্যা নেই, ইউ ক্যান ইউজ এভরিথিং, ওকে। স্পোকেন ইংলিশে সব কিছু চলে, ডোন্ট ওয়ারি। এখানে নো, ওকে। নেক্সট, ডিড ইউর ফ্রেন্ডস ইট, তোমার বন্ধু কি খেয়েছিল। ডিডটা হচ্ছে হেল্পিং ভার্ব, ইউর ফ্রেন্ডসটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। ডিড যখন লেগে যাবে, এই একটা জিনিস মাথায় গেঁথে রাখতে হবে, ভার্বের যে কোনো জায়গাতে যখন ডিড লেগে যাবে তখন ভার্বের ফার্স্ট ফর্মে ইউজ হবে, সেটা থার্ড পারসন সিঙ্গুলার হোক বা থার্ড পারসন প্লুরাল হোক, যে কাউই হোক, সব কিছুর সাথে ডিড বসে গেছে তো আমাদের ভার্বের ফার্স্ট ফর্মই ব্যবহার হবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে অলওয়েজ। এগুলো ক্লাস আলাদা আলাদা নিয়ে আসবো, সো ডোন্ট ওয়ারি, শুধু তোমাদের একটু সাপোর্ট প্রয়োজন, হ্যাঁ। ওকে, সো নেক্সট, ডিড ইউর ফ্রেন্ডস হ্যাভ ফুড, এই যে এই হ্যাভটাও হচ্ছে ফার্স্ট ফর্ম, হ্যাঁ, নট মনে করো না এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, এটা হচ্ছে মেইন ভার্ব, হ্যাঁ। হেল্পিং ভার্ব হচ্ছে ডিড। হ্যাভ মেইনলি দুই রকম ইউজ আছে, তার মধ্যে হচ্ছে হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়, আর আরেকটা হচ্ছে কোনো কিছু খাওয়া, নেওয়া, পান করা, এইসব অর্থেও হ্যাভ ইউজ হয়ে থাকে, একটু অ্যাডভান্স লেভেলের, হ্যাঁ। সো এখন বেসিক 0 লেভেলের ক্লাস করাচ্ছি, একটু অ্যাডভান্সে না যাওয়াই ভালো। সো টেনশন করো না কেউ কিছু ওকে। সো নাও কামিং ব্যাক, ইয়েস, নেক্সট সেন্টেন্সটা ফলো করে দেব। ইয়েস দে হ্যাড ফুড, ইয়েস দে হ্যাড ফুড, তারা
খেয়ে নিয়েছিল, মানে খাওয়া হয়ে গেছিল, এরকম উত্তরে বলছি যে ইয়েস, তারা খেয়েছিল। এবং ডিড ইউর ফ্রেন্ডস হ্যাভ ফুড? ইয়েস, দে ডিডেন্ট হ্যাভ ফুড। নো হবে এখানে, নো, দে ডিডেন্ট হ্যাভ ফুড। নো, দে ডিডেন্ট হ্যাভ ফুড, তারা খায়নি। বুঝতে পারছো? নেগেটিভে উত্তর দিতে হলে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব ডিড নটটা সামনে চলে আসছে, দেন মেইন ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, সো নেক্সট সেন্টেন্স, নো দে ডিডেন্ট হ্যাভ ফুড। নো দে ডিডেন্ট হ্যাভ ফুড, তারা খায়নি। ও সেম সেন্টেন্সটা লিখে বসে আসছি। ওকে, ডোন্ট মাইন্ড প্লিজ। সো এই সেন্টেন্সটা এখানে লেখা আছে, আবার ডাবল হয়ে গেছে, ডোন্ট মাইন্ড প্লিজ। নেক্সট আমরা দেখতেছি, নো দে ডিডেন্ট ইট, তারা খেয়েছিল না বা খায়নি। সেম কোশ্চেন উত্তরে আমরা নেগেটিভ উত্তর দিতে হলে আমরা এটা ব্যবহার করতে পারি, নো প্রবলেম। সো আই হোপ দেখতে পাচ্ছ তোমরা সব সেন্টেন্স। যদি মনে করো এই ভিডিওগুলো হেল্প করছে, আর এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, 1 2 3 প্রত্যেকটা ক্লাসেরই পারলে স্ক্রিনশট নিয়ে সেটা বারবার সেম প্যাটার্নে শুধু ভার্বটাকে চেঞ্জ করে ইউজ করতে পারো, বা বিভিন্নভাবে কোশ্চেন, নেগেটিভে উত্তর, পজিটিভে উত্তর, এগুলো নেগেটিভে উত্তর প্র্যাকটিস করে করে নিজের মুখটাকে ট্রেন আপ করতে হবে। ইউ হ্যাভ টু ট্রেন আপ ইয়োর স্পিচ অর্গান, ইউ হ্যাভ টু ট্রেন ইউর স্পিচ অর্গান। সো ভিডিওটা আর লম্বা করছি না, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। See you in the next time. Have a wonderful day. Bye.